এই পৃথিবীতে সবাই একরকম হইব না। আপনি চাইলেও সবাইকে একরকম করতে পারবেন না। আপনি চাইতেছেন যে আপনার মন মতন আরেকজন হোক, অসম্ভব। কারো মন মতন কেউই হইতে পারে না, মানায় নিতে হয়। এখন অনেকে প্রশ্ন করে যে টিকটক প্রতিবন্ধী শুরু হয়েছে, টিকটকে ভিডিও ছাড়ে, হুজুররাও টিকটক করে, স্কুলের মাস্টাররাও টিকটক করে, তারপরে আবার ডাক্তাররাও টিকটক করে। মানে টিকটকের আদলে সবাই চলে আসছে। এখন আপনি টিকটকের আদলে আসেন নাই, গুড, ভেরি গুড, গুড পারসন। তা আসেন নাই, আপনার যদি মনে চায় আপনি আসেন, টিকটকে আয়সা ইসলামের দাওয়াত দেন, টিকটকে আয়সা মানুষের ভালো কিছু দেন। আপনি যখন একটা মানুষের কোনো কিছু বুঝাইতে যাইবেন, তখন সে আপনাকে 4-5টা বুঝ দিয়া আপনার ওইখান থেকে কী করবো, ডিলাটা ফেলাই দিব। আপনি কিচ্ছু বুঝাইতে পারবেন না। তো আপনি বুঝাইতে গিয়ে কী হয়ে যাবেন, আপনি স্টুডেন্ট হয়ে যাবেন। তো দরকার নেই তোমার বোঝানোর। তো যেহেতু এখন অনলাইন যুগ, এখন মোবাইলের যুগ, প্রযুক্তির যুগ, আপনার কোনো কিছু বোঝানো দরকার, একটা মেসেজ কাউকে দেওয়া দরকার, আপনি সরাসরি গিয়ে দিতে পারতেছেন না, সে কী না কী ভাবে, তার সাথে কথা বলা যায় না, সে অনেক রাগী, অন্যমনস্ক। দরকার নেই, আপনি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে মেসেজটা দেন, আপনার এই মেসেজটা শেয়ার করে দেন। হয়তোবা এমন হতে পারে আপনার কথাটা সে এই মেসেজের মাধ্যমে বুঝবে। কারণ সবার সাথে তো সব কথা বলা যায় না। মোবাইলে কথা বললে সেই জিনিসটা কি হয়, একজনের কাছে প্রচার হয়, তখন সে এই কথাটা বুঝতে পারে। তো অনেকেই টিকটক প্রতিবন্ধী বলে। তো আমি এটা বিরোধিতা করি না। হ্যাঁ, টিকটক প্রতিবন্ধী আছে, সামাজিক কার্যকলাপ মানে খুব হীনমন্য হয়ে গেছে, অশ্লীলতা ভরে গেছে। তো আমাদের উচিত কি, ইসলামের ছায়াতলে থাকা, ইসলামিক মৌলিক বিধিবিধানগুলো মেনে চলা এবং এগুলো আমল করা। তো যতটুকু সম্ভব ইসলামিক ভিডিওগুলো ছাড়লে দেখা যাইতেছে যে আপনার কেউ দেখে না, ভিউ নাই। কারণ ইসলামিক ভিডিও দেখে না এই কারণে, কারণ সবার ভিতরে ইসলাম ঢুকে আছে। সবাই জানে নামাজ কায়েম করতে হইব, জাকাত প্রদান করতে হইব, সবাই জানে, কিন্তু আমল নাই। তো কি করতে হইব? এখন আপনি কি জোর করে আমল করতে পারবেন? পারবেন না। তো আপনি কি করলেন, একটা ইসলামিক ভিডিও ছাড়লেন, কন্টেন্ট ছাড়লেন, হাদিসের বাণী ছাড়লেন, কেউ দেখলো কেউ দেখলো না, কিন্তু ভিউ কিন্তু কম। কিন্তু একটা বিনোদনের ভিডিও ছাড়েন, দেখবেন যে আপনার ভিউ হাজার হাজার। একটা নাচের ভিডিও ছাড়েন, দেখবেন পুরো পাগল হয়ে গেছে, ভিউতে লাখ লাখ ভিউ হয়ে গেছে। ঠিক আছে, আর অর্ধ উলঙ্গ হলে তো কোনো কথাই নাই, পুরা আপনি ভাইরাল। কথা বুঝেন নাই? তো এগুলো দরকার নেই, ভিউ পাওয়ার আশায় এগুলো দরকার নেই। তবে একটা জিনিস কি, সবাই ডাক্তার কন, ওই শিক্ষক কন, হুজুর কন, মৌলবী কন, সবাই মনে করেন এই মায়াজালের ভিতরে আটকে গেছে অনলাইনের। তো যার যার থেকে কি করা উচিত, যার যার থেকে ভালো কিছুটা শেয়ার করা উচিত, তথ্য প্রচার করা উচিত, যেন ইসলামের ছায়াতলে আমরা আসতে পারি। তো মাঝে মাঝে কি করি, বিনোদনগুলো একটু দিলে মনে করেন ওই যে গাদারে মনে করেন ওই গাজর দেখাই দিলে কিন্তু গাদায় গাদায় কিন্তু হাঁটে আস্তে আস্তে। তো এইরকমই মনে করেন ভালো কিছু করতে গেলে মাঝে মাঝে একটু বিনোদনের কিছু দিলে মানুষ একটু অ্যাট্রাকশন হয়, আকর্ষণ হয়। এরপর আপনার ইসলামের কাজগুলো কথাগুলো বললে ওইটা আপনি মনে করেন চোখে পড়ে বা একটু দেখে। কিন্তু অনেকে অনেক সমালোচনা করেন, আসলে সমালোচনা করেন না। এই সমালোচনা না কইরা আপনারা ভালো কিছু করেন, আপনি নিজে কি করতেছেন আরেকজনকে উৎসাহিত করেন ভালো কিছু করার জন্য। অন্য সমালোচনা কইরা কিচ্ছু করতে পারতেন না, বরং কি হইব, আপনি আপনিই থাকবেন, মাঝখানে দেখবেন আপনি প্রতিবন্ধী হয়ে গেছেন। যা সমালোচনা করছেন হ্যাঁ, মাঝখানে দেখবেন ভাইরাল হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে। হয়তো এমন হতে পারে এর মাধ্যমে আরো 10 জনের উপকার হতে পারে, এর মাধ্যমে মনে করেন ইসলামের দাওয়াতি কাজ হতে পারে, বলা যায় না কার দ্বারা আল্লাহ কি করে দেয়। তো সমালোচনা না কইরা নিজের দিকে মনোযোগ দেন, নিজে কি করতেছেন, নিজে কি ভালো কিছু করতেছেন কিনা সেই দিকে চিন্তা ভাবনা করেন। ধন্যবাদ।